বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু জুয়েল গাছে কী কারণে গাছে সেটা বলবো, এবং আমার হাতে পেঁপে কী কারণে সেটাও বলবো। জুয়েল গাছ থেকে আম পেড়েছে এবং আমি পেঁপে নিয়েছি। আজকে হবে একটা বর্তা পার্টি, আর আমাদের দুই বন্ধু রাব্বি এবং শামীম চলে আসছে। জুয়েলের হাতে রাব্বি দিল একটা বুলডোজার, যেন জুয়েল ঠান্ডা হতে পারে। এতক্ষণ গাছে ছিল, সে গরম হয়ে গেছে, পুরাই ঘামাইছে তার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছেন দুই ভাই কীভাবে মাছ ধরতেছে। দুই ভাইয়ের মাছ ধরা দেখে আমি অবাক, এবং এইদিকে জুয়েলকে নিয়ে হাসাহাসি করতেছে রাব্বি। কী কারণে হাসাহাসি করতেছে সেটা তো বলবোই। জুয়েলকে হাসাহাসি করতেছে। জুয়েল নাকি আগের থেকে অনেক চিকন হয়ে গিয়েছে। জুয়েলকে আরও মোটা বানানোর জন্য আমি কি পরামর্শ, আমার কাছে পরামর্শ চাইতেছে কি ওষুধ দেওয়া যায় জুয়েলকে। আমি বলেছি গরুর ওষুধ, যেই জিং আছে, জিং খাওয়াইলেই মোটা হয়ে যাবে জুয়েল। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের শাহিন ভাই তো বডি এবং যা আনার দরকার ছিল লয়ে আসছে, এবং আমরা এবার বিলের ভিতর দিয়ে হাঁটবো এবং হেঁটে হেঁটে চলে যাবো আমাদের সেই গন্তব্যস্থানে। আমরা একটা পাড়া দেয়নি, দেখতে পাচ্ছেন জুয়েলে চলে আসছে। ও রাব্বি কি একটা লাফ মারলো, এখন জুয়েলে লাফ মারবো। জুয়েল ভাবতেছে আমি কি এটা পার করতে পারবো। জুয়েলকে আমার দেখে মনে হচ্ছে পারবো না। ও জুয়েলও তো পেরে গেছে, এখন আমার বিষয়, আমি তো একটা লাফ মারবো। ও দেখতে পাচ্ছেন কি সুন্দর আম, ছোট একটা গাছ কিন্তু আমে ভরা, খুব ভালো লাগলো। আমাদের এলাকাটা দেখতেই পাচ্ছেন কি বড়। আমরা একটা বিলের মাঝে আছি, এখানে মানুষজন খুব কমই। আমরা একটু ছায়ার ভিতরে বসলাম। এদিকে আমাদের সাথে আছেন শাহিন ভাই, অভি এবং শামীম এবং রাব্বি এবং জুয়েল রানা এবং আমি। এরপরে আসবেন আমাদের এলাকার আরও অনেক ভাই বেড়াদের চলে আসবেন, তারা আসতেছে, আমরা তৈরি করতেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছেন কীভাবে আমটা কাটছে। ও পানির ভিতরে পড়ার দৃশ্যটা শেষ ছিল। এখন আমরা চুরি করতে যাচ্ছি টমেটো, অ্যান্ড টমেটো চুরি করার জন্য রাব্বি আর ওই পারফেক্ট লোক, তার জন্য তাদেরকে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো ছোটো ছোটো হলেও সবগুলো পাক না, খুব ভালোই লাগতেছে। আর আমাদের ছোটো ভাই রাব্বি, ও তো টমেটো নেওয়ার আগে 2-3টা খেয়েই ফেলেছে। ও যে কী পরিমাণ খেতে পারে এটা আপনাদের, আমিও একটা নিলাম, নেওয়ার পরে একটাই নিলাম। তারপরে মনে করেন সবগুলো টমেটো আমি নেব, আমার কোর্সায় দিবে ওরা। এই দেখতে পাচ্ছেন চুরি করতেছি, একটা লোকও নাই, পুরো বিল ফাঁকা। ও দেখতে পাচ্ছেন টমেটো নিছি, এরা তো খাইতেই আছে। এখন দিলাম, এগুলো ধোয়া করা হবে এবং আমাদের পেঁপে কাটা হবে, এবং কাটা কুটার অনেক কিছু বাকি আছে। তারপরেই শাহিন ভাই কাটতেছে, আর এরা খুদা খাইতে আছে, রাব্বি অভি খাইতে আছে, আর জুয়েল তো অসহায়ের মতো বসে আছে। কিছুক্ষণ পরে জুয়েলকেও একটা কাজ দেওয়া হবে। এখন আপাতত জুয়েল বসে থাক। আর এই যে এ তো হুদা খাইতেই আছে, ওরে থামানো যাইতেছে না। টমেটো যা আনছি তা খাইয়ে লিছে। এদিকে চলে আসছে আমাদের দুই বড় ভাই রাসেল ভাই এবং শরীফ ভাই চলে আসছে, তারাও এসে খাওয়া শুরু করে দিয়েছে। এটা নিয়ে জুয়েল খুব বিরক্ত। জুয়েল বলছে ওরা এত খাইলে কেমনে হবে, সব তো শেষ হয়ে যাবে। তারপরে আর কি শাহিন ভাইকে একটু বিশ্রামে দেওয়া হবে। শাহিন ভাই বিশ্রামে যাবে, জুয়েল একটু কাটাকাটি করবে। জুয়েল কিন্তু অনেক ভালো কাটতে পারে। এরপরেই দেখবেন জুয়েলের কাটাকুটা। এইদিকে রাসেল ভাই কীভাবে খাইতেছে দেখতেই পাচ্ছেন। খুব দুঃখজনক বিষয় বড় ভাই হিসাবে। বড় ভাই এত বেশি খেলে কেমনে হবে। বড় ভাই টমেটো বেশি খেলে সমস্যা নাই, কারণ বিলে এখনও অনেক টমেটো আছে, টমেটো আনা যাবে। এরপরে এখনও কিন্তু আমাদের অনেক সদস্য বাকি রয়ে গেছে, তারা আসলে মনে করেন আরও ভালো করে আমাদের এই ভর্তা পার্টিটি অনুষ্ঠিত হবে। আর আমাদের সবাই কিন্তু ভরপুরভাবে খাইতেছে, কিন্তু আমি এখনও কিছু খাইনি, কারণ হচ্ছে আমার এগুলো ভর্তা বানানোর আগে খাইতে মন চায় না, আমি খাই না তার জন্য। আর জুয়েল দেখতে পাচ্ছেন কীভাবে কাটাকুচা করতেছে। জুয়েল কিন্তু অনেক ভালো করে কাটাকুচা করে। কোনো মেয়ে যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে জুয়েলকে আপনার জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে পারেন। তাহলে আপনার এই কাটাকুচা করতে জুয়েল কিন্তু অনেক ভালো পারদর্শী, আপনার কোনো সমস্যা হবে না, সে আপনাকে হেল্প করবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে অর্ধেক কাটা। এদিকে শরীফ ভাইও কাটা শুরু করেছে, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে আমাদের এলাকার আরও দুই বড় ভাই চলে আসছে, মনির ভাই এবং আমাদের রুমান ভাই এবং রুবেল ভাই চলে আসছে। এইদিকে রুবেল ভাই আমার ভিডিও করতেছে, আমি তার ভিডিও করতেছি। সে বলতেছে, আমার কথা বলতেছে আমি ইউটিউবার, আর আমিও তাকে বলতেছি ইউটিউবার। বড় ভাই, আমার এলাকার বড় ভাই দেখতে আছেন, রুমান আইসেই খাওয়া শুরু করছে। কিভাবে খাইতেছে। শাহিন ভাই একটা থাপড় দেওয়ার চেষ্টা করেছে, থাপড়টা তার গায়ে লাগেনি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে দেখতে পাচ্ছেন সব কিন্তু তৈরি। এখন মরিচটা দেওয়া হবে, মরিচটা দিলে পুরাই আগুন সেই লাগবে ভর্তাটা। যা বলতে হলে এই গরমের ভিতরে, এই টাটকা রোদের ভিতরে সেই জিনিস। সরষের তেলটা দিতে আছে, পুরো একটা সরষের তেল আমরা আজকে এই ভর্তার সাথে দিয়ে দিয়েছি। আর 30 টাকার মরিচ কিনেছি, সেটা পুরোটা দেওয়া হবে। আমাদের বড় ভাই শরীফ ভাই এগুলো দিবে।
দেখতেই পাচ্ছেন কীরকম লাগতেছে। লবণও দেওয়া হবে, সব দেওয়া হবে, সব কিছু দেওয়ার পর ভর্তাটা একটু অন্যরকম হবে, অস্থির হবে, তারপরে সবাই খাবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার তো এখনই জিভে দিয়ে লোল পড়তেছে, কারণ আমার এখনই খাইতে মন চাইতেছে এই জিনিসটা দেখার পরে। আর মরিচ দেওয়ার পরে তো আমার পুরা অস্থির লাগতেছে, পুরাই আগুন আগুন লাগতেছে, জাস্ট ওয়াও লাগছে বিষয়টা। আমার খুব ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন মরিচ দিতেছে, মরিচ দেওয়ার পরে বিষয়টা খুব অন্যরকম লাগতেছে, খুব অস্থির লাগতেছে। আমার তো মনে চাইতেছে এখন এটার মেখে খেয়ে ফেলি। এরপরে আমাদের বড় ভাই শরীফ ভাই এটাকে মাখবে এবং লবণ দেওয়া হবে, এরপরে লবণ দেওয়া হবে, তারপরে এটাকে মাখা হবে অস্থিরভাবে। মাখার পরে আমরা এটা খাবো। আমি তো পুরাই এখনও খাওয়ার জন্য রেডি, পুরাই প্রস্তুত হয়ে আছি কখন এটা তৈরি হবে আর আমি খাবো, সবাই মিলে খাবো। সব ঠিকঠাক করার পরে এখন শরীফ ভাই এটাতে লবণ দিতেছে, এরপর এটাকে মাখবে, মাখার পরেই তো খাবো। সেটা কথা না, কথা হচ্ছে আজকের এই যে নেই। আর যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আর আমার ভিডিও দেখতেছেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক পেজ আছে তা ফলো করবেন, আমার সাথেই থাকবেন। আপনার এলাকার ছোটো ভাই আমি, আমার পাশে থাকলে আপনাদের পাশেও আমি একসময় থাকবো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেখতে পাচ্ছেন শরীফ ভাই কীভাবে সুন্দরভাবে মাখতেছে। মাখার পরেই খাওয়া শুরু হয়ে যাবে অস্থিরভাবে। সবাই তো এই ভর্তাটার দিকে তাকিয়ে আছে কখন মাখা হবে আর কখন এটা মুখে দেব, খাবো। তো বেশিক্ষণ আর দেরি হবে না, 2 থেকে 1 মিনিটের ভিতরে জিনিসটা তৈরি হয়ে যাবে, আমরা খেতে পারবো এবং সবাই মজা করে খাবো। জাস্ট দেখা যাক কী হয়। এখনও মাখতেছে, ভালো করে মাখতেছে। আর এইদিকে শাহিন ভাই বলতেছে একটু মরিচ হলে ভালো হতো, আরেকজন বলতেছে একটু তেঁতুলের ব্যবস্থা করলে ভালো হতো, আরেকজন বলতেছে এটা তো ভালো হয়েছে, এটা থর হইলে ভালো হতো। এলাকার দেখতে পাচ্ছেন পোলাপান কীভাবে সবাই এখানে দাঁড়িয়ে আসছে, আপলো তো তাকিয়ে আছে কখন এটা মাখা হবে, খাওয়া হবে। তো এখানে এলাকার ছোটো ভাই এসে সবাই একটু দিতে আসছে। ছোটো পোলাপান তো তাদের আবেগ নিয়ে আমরা খেলতে চাই না, তাদেরকে আমরা একটু দিয়ে তাদেরকেও খুশি করে দিয়েছি। এরপরে আমরা সবাই মিলে খাবো। এদিকে জামালের ছেলেটা এবং আদনান আছে, এরা সবাই এলাকার ছোটো ভাই। আমাদের এলাকায় কোনো কালো ছেলে নাই, সব সুদর্শন। দেখতে পাচ্ছেন এই ছেলেরা কিন্তু আমাদের এলাকার ভবিষ্যৎ। এই ছেলেদের এক একটা চেহারা দেখছেন কীরকম, পুরোই প্রিন্সের মতো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের এলাকার রাসেল ভাই পোলাপানের দিতে গিয়ে নিজে খাওয়া শুরু করে দিচ্ছে। এখন তো সবাই খাওয়া শুরু করে দিচ্ছে, অস্থিরভাবে সবাই খাইতেছে। এইদিকে শাহিন ভাই ছবি তুলতেছে, রাসেল ভাই ছবি তুলতেছে, সবাই ছবি তুলতেছে, রুমান ভাই খাইতেছে। আমাদের এলাকার সবচেয়ে খাওয়াইলা পোলা হচ্ছে আমাদের এলাকার রাব্বি। রাব্বি কিন্তু অস্থিরভাবে খাইতে পারে। এবার রাব্বি এই যে লাস্টে যা রয়ে গেছে ঝোল টোল সব খাওয়া শুরু করে দিচ্ছে।